বাংলা ভাষা নিয়ে উত্তাল পরিস্থিতির মধ্যেই জলপাইগুড়ি শহরে দেখা গেল এক বিতর্কিত ঘটনা। শহরের সমাজপাড়ার মোড়ে শীঘ্রই উদ্বোধন হতে চলা এক দক্ষিণ ভারতীয় খাবারের দোকানের বোর্ডে শুধু তামিল ও ইংরেজি ভাষায় লেখা হয়েছে, বাংলা ভাষার কোনো চিহ্নই নেই। এই দৃশ্য সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সম্প্রতি তৃণমূল কংগ্রেস পরিচালিত জলপাইগুড়ি পৌরসভা ঘোষণা করে মহালয়ার আগেই শহরের সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের বোর্ডে অবশ্যই বাংলা ভাষা রাখতে হবে, কিন্তু সেই সময়েই নতুন সাইনবোর্ডে বাংলা বাদ পড়ায় বিরোধী শিবিরে কড়া প্রতিক্রিয়া। পৌরসভার বিরোধী সদস্য ও টাউন ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি অমলান মুন্সি বলেন, বাংলা ভাষায় বোর্ড লেখার জন্য পৌরসভার ঘোষণা সত্ত্বেও নতুন বোর্ডে বাংলা বাদ দেওয়া আশ্চর্যজনক। আমরা কোনো ভাষাকেই ছোট করছি না, কিন্তু রাজীব গান্ধী হত্যার সঙ্গে যুক্ত ভাষায় লেখা বোর্ড মূর্তির সামনে দেওয়া মেনে নেওয়া যায় না। দেখুন, আপনারা অত্যন্ত সঠিকভাবে দেখেছেন যে জলপাইগুড়ি সমাজপাড়ার মোড়ে একটা সম্ভবত রেস্টুরেন্ট হচ্ছে, সেই রেস্টুরেন্টে ইংরেজি এবং তামিল ভাষায় সাইনবোর্ড টানানো হয়েছে। জলপাইগুড়ি পৌরসভা স্পষ্ট করে বলে দিয়েছে যে বাংলা ভাষায় সাইনবোর্ড দিতে হবে এবং মহালয়ার মধ্যে সেই কাজ সম্পূর্ণ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যে দোকানগুলো নতুন হচ্ছে সেখানে কেন বাংলা এবং বাংলাকে বাদ দিয়ে তামিল এবং ইংরেজিতে পোস্টার লেখা হচ্ছে, সাইনবোর্ড লেখা হচ্ছে? এটা একটা বড় প্রশ্ন। আমার মনে হয় পৌরসভার দৃষ্টি এড়িয়ে গেছে। পৌরসভা অবশ্যই এর বিরুদ্ধে স্টেপ নেবে। এছাড়াও কোনো ভাষার প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। রাজীব গান্ধী হত্যা হয়েছিল তামিলনাড়ুতে, আপনারা জানেন সবাই। সেই রাজীব গান্ধীর মূর্তির সামনে তামিল ভাষাতে সাইনবোর্ড লেখা রয়েছে, ইংরেজি ভাষাতে সাইনবোর্ড লেখা রয়েছে, অথচ বাংলা ভাষা নেই। এটা আমাদের কাছে কিন্তু পীড়া দিচ্ছে। আমার মনে হয় পৌরসভা দৃষ্টি আকর্ষণ আমরা আপনাদের মাধ্যমে করছি এবং পৌরসভা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। শহরে বাসিন্দা শুভঙ্কর চ্যাটার্জির মতে, আমরা যে রাজ্যে থাকি সেই রাজ্যে নিজস্ব ভাষা আছে। তামিল ভাষায় বোর্ড লেখা ঠিক, কিন্তু বাংলা বাদ দেওয়া উচিত নয়। বাংলা থাকলে আমাদের বোঝা সহজ হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি যেই শহরে বাস করি, যেই রাজ্যে বাস করি, তার একটা ভাষা আছে। আমাদের কথ্য ভাষা বাংলা। আমরা বাংলা ভাষাতেই পারদর্শী। জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি যদি বলে থাকে যে সমস্ত জায়গাতে বাংলা সাইনবোর্ডেই সমস্ত কিছু লেখা থাকবে, সাধুবাদ জানাই। কিন্তু সাথে এটাও আমরা সবাই পশ্চিমবঙ্গবাসী এবং জলপাইগুড়িবাসী, পরবর্তীতে আমরা হলো ভারতবাসী। সেখানে দাঁড়িয়ে নিয়ে যদি অন্য কোনো ভাষার যদি একটা সাইনবোর্ড হয়ে থাকে তাতে কোনো অসুবিধা নেই। সাথে যাতে ওই দোকানটার নাম যাতে বাংলাতেও যদি লেখা থাকে, তারপর আমাদের এখানকার লোকজনের চিনতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে এবং হলো আমাদের বাংলার সাথে একসাথে হয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবে। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, হোর্ডিংয়ে বাংলা ভাষা অবশ্যই থাকতে হবে। খুব শীঘ্রই ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। নির্দেশ এখনো হয়নি অফিসিয়ালি। আমরা কিছুদিন আগে একটা বোর্ড মিটিংয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে হোর্ডিংয়ে অন্য যে কোনো ভাষার সাথে সাথে বাংলাতে অবশ্যই লিখতে হবে। সেটা যে ভাষাই থাকুক না কেন, বাংলা ভাষাকে হোর্ডিংয়ে রাখতে হবে। যে কোনো ব্যবসায়ী যারা আছেন তাদেরকে নিয়ে এটা কার্যকরী করার ক্ষেত্রে আমরা ব্যবসায়ী সংগঠনকে নিয়ে নিশ্চয়ই একটা আলোচনা করে নেব। আমরা বসবো এবং কিভাবে এটাকে কার্যকরী করা যায় সকল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেই আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করব। বাংলা ভাষা রক্ষায় রাজ্য জুড়ে চলা আন্দোলনের প্রেক্ষাপটে এই ঘটনা জলপাইগুড়িতে নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, খবর বাংলা। কমফোর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস।